ভাষা আন্দোলনের অন্যতম মহানায়ক ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মভূমি সিরাজগঞ্জের চৌহালি থেকে এনটিভি অনলাইনের দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি রফিক মোল্লা। প্রথমে আপনাদেরকে একটি শুভ সংবাদ দিয়ে শুরু করছি, সেটি হচ্ছে ভাষা সৈনিক আব্দুল মতিনের যেটি নিজ জন্মভূমি শৈলজানা, সেটিতে গত বছরও কলা গাছের দিয়ে কিন্তু শহীদ মিনার তৈরি করে সেখানকার শিক্ষার্থীরা 21শে ফেব্রুয়ারিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছিলেন ভাষা শহীদদের চোদ্দার্থে। এবার সেটি কিন্তু গতবারই এনটিভিতে সেই সংবাদ প্রচার হয়। এই সংবাদ প্রচারের পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে সেটিতে কিন্তু এবার কনক্রিটে শহীদ মিনার নির্মাণ হয়েছে। সেখানকার শিক্ষার্থীরা সেখানে কিন্তু আজকে সকালে ফুল দিয়েছে কনক্রিটের সেই পূর্ণাঙ্গ একটি শহীদ মিনারে। আমরা এখানে যেখানে রয়েছি আজকে দেখানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে চৌহালি উপজেলার এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে প্রায় 2 যুগ আগে কিন্তু প্রতিষ্ঠিত যে এনায়েতপুর কেন্দ্রীয় শহীদ মিনার সেটি রয়েছে। তবে এখন পর্যন্ত আসলে সেই শহীদ মিনারটির পরিপূর্ণ যে রূপ সেটি কিন্তু পায়নি। এখানে আজকে সকাল থেকে শহীদ বেদিতে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা কোনো সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কেউ কিন্তু আসলে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য আসেনি। শুধুমাত্র এনায়েতপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিশুতোষ বিদ্যাপীঠ আইসিএল স্কুল কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে এই শহীদদের প্রতি যে শ্রদ্ধা জানানো সেটির জন্য দাঁড়িয়েছে। এই যে কোমলমতি শিক্ষার্থী তারা কিন্তু, আমরা সকাল থেকে এসেছি, তারা বলছে এই শহীদ মিনারের যে দশা সেটি দেখে কিন্তু তারা আক্ষেপ প্রকাশ করেছে এবং তারা বলছে এই শহীদ মিনারটি যেন দ্রুত পরিপূর্ণ রূপ দেওয়া হয় নির্মাণ করে। আমরা দু একজন যারা শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি। এখানে তোমরা কখন এসেছো এবং এখানে কি জন্য আজকে এসেছো? এখানে আমরা শহীদদের শ্রদ্ধার জন্য এসেছি। এখানে আমরা অনেক সকাল সকাল এসেছি আম, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এই এসেছি। শহীদ মিনারে এসে তোমাদের কাছে এখন কেমন লাগছে? এই যে শহীদ মিনারে এখন পূর্ণাঙ্গ হয়নি। শহীদ মিনারে এসে খুবই খারাপ লাগছে, কারণ এটি পুরোপূর্ণ নেই এখনো। সো এটাকে পরিপূর্ণ করার জন্য হচ্ছে সরকারের কাছে আবেদন করা হলো। ধন্যবাদ। আরেকজন শিক্ষার্থী বন্ধুর সাথে কথা বলতে চাই। তুমি কখন এসেছো এখানে এবং এই শহীদ মিনারের এখন এই যে দশা দেখতেছো, সরকারের কাছে কি দাবি তোমাদের? আমরা অনেক সকাল সকালে এসেছি, আর এখানে অনেক মানে অবস্থা অনেক খারাপ। আমরা সরকারের কাছে একটাই দাবি করতে চাই, এটা ঠিক করলে, যত্ন করলে আমরা পরের বারে এসে ভালোভাবে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারবো। কোমলমতি শিক্ষার্থী তারা কিন্তু বলছে এই যে স্মৃতির যে জায়গা, 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে শিক্ষার্থী সহ নানা রাজনৈতিক সংগঠন তারা এখানে ফুল দিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদন করে থাকে। সেই শহীদ মিনারটি এখন পর্যন্ত আসলে পরিপূর্ণ হয়নি, যেটি ভাষা সৈনিক আব্দুল মতিনের নিজ জন্মভূমি সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়েতপুর। এটি কিন্তু এনায়েতপুরবাসীর জন্য একটি আক্ষেপ এবং দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে এই শহীদ মিনারটিকে দ্রুত সরকার যেন এখানে পরিপূর্ণতা দান করে। সেজন্য আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক আইসিএল স্কুলের এবং এই শহীদ মিনার প্রতিষ্ঠার একদম শুরু থেকে যিনি রয়েছেন, আমরা তার কাছে জানতে চাই কত বছর আগে এই শহীদ মিনার নির্মাণ হয়েছিল, এখনো সেটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। কি দাবি এই মুহূর্তে আপনাদের? ভাষা সৈনিকের এই চৌহালি, যেটা হচ্ছে এই উপজেলা, এবং একজন ভাষা যোদ্ধা যিনি, তার এই অঞ্চলে আসলে আমরা 1999 সালে সনে এই শহীদ মিনারটি গোড়াপত্তন করি, এবং সেই সময় তৎকালীন যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকলেই সংশ্লিষ্ট ছিল। এবং তখন থেকে কিন্তু 3 ধাপে আজকের এই পর্যায়ে কিন্তু শহীদ মিনারটা এই অবস্থায় আছে। তো আসলে ওই শহীদ মিনারের যে একটা পূর্ণাঙ্গ রূপ এখনো কিন্তু এই অঞ্চলে, এনায়েতপুর থানা অথবা এনায়েতপুর চৌহালির এই উপজেলায়, এই থানাধীন এনায়েতপুর থানায় কিন্তু এই শহীদ মিনারটা হয়নি। এবং এটা কিন্তু সাধারণ মানুষের আক্ষেপ যে এই শহীদ মিনারটা কেন পরিপূর্ণতা রূপ পায় না। এবং এই অঞ্চলের শিক্ষার্থী যারা নতুন প্রজন্ম, সাধারণ মানুষ, আপামর জনসাধারণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা কিন্তু একটা সুন্দর পরিবেশে কিন্তু এই শহীদ মিনারের পাদদেশে এসে ফুল দিতে পারে না। শহীদ মিনার পরিপূর্ণভাবে রূপ না পাওয়ার কারণে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কি কি কষ্ট আপনাদেরকে ফেস করতে এটা হচ্ছে? হচ্ছে যে আমরা সত্যি যে একটা সুন্দর পরিবেশে যখন শহীদ মিনারে, এটা তো একটা পবিত্র জায়গা শহীদ মিনার, এই পবিত্র জায়গায় কিন্তু অপবিত্র যে সমস্ত কার্যক্রমগুলো, এখানে গোবর সার বিভিন্ন কিছু এখানে কিন্তু অরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু এইটার যে একটা যত্ন নেওয়া, এটাকে একটু খেয়াল করা, এটাকে পরিপূর্ণ রূপ দেওয়া, এইটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আগামীতে যেন দীর্ঘদিন যাবতীয় অরক্ষিত শহীদ মিনার যেন পরিপূর্ণতা পায়, সেই প্রত্যাশা রাখছি। যারা বিভিন্নভাবে দায়িত্ব রয়েছেন তারা
এই শহীদ মিনারকে পরিপূর্ণ রূপ দান করবে এই প্রত্যাশা রাখছি। আমরাও সেই প্রত্যাশা করছি এবং দেখতে পাচ্ছেন দর্শক, সেটি হচ্ছে এখানকার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে সকাল সকাল তারা এসেছে এবং শহীদ মিনারে যে বেদি, এই শহীদ মিনারে যে আসলে পুষ্পার্ঘ্য সেটি তারা নিবেদন করেছেন এবং নতুন প্রজন্মকে এই শহীদ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং এই যে ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে যেটি শহীদ মিনার, স্মৃতির মিনার যেটি নির্মাণ করা হয়েছে সেটিকে আগামীতে আরো সুন্দর পরিপাটি এবং পূর্ণাঙ্গ শহীদ মিনারের যে রূপ সেটি তারা দেবে এরকম কিন্তু প্রত্যাশা করেছে এবং একই সাথে কিন্তু এই অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা বলছে ভাষা আন্দোলনের যিনি মহানায়ক ছিলেন ভাষা সৈনিক আব্দুল মতিন, তার নিজ জন্মভূমি সিরাজগঞ্জের চৌহালিতে যেরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মিত হয়েছে, তবে এনায়েতপুরের যেটি প্রাণকেন্দ্র এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বর সেখানে একটি পরিপূর্ণ শহীদ মিনার নির্মাণ হবে, যেখানে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এসে 21শে ফেব্রুয়ারিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন এবং ভাষা শহীদদের সাথে ভাষা আর যে মিনার সেটির সাথে পরিচয় করিয়ে দিবেন নতুন প্রজন্মকে। সেজন্য যে নতুন সরকার কদিন আগেই শপথ নিল, তারা এই এনায়েতপুর শহীদ মিনার যেটি রয়েছে সেটিকে পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য কার্যকারী ব্যবস্থা গ্রহণ করবে এবং এখানে সুসজ্জিত একটি শহীদ মিনার হবে, যেখানে সীমানা প্রাচীর থেকে শুরু করে সকল রকম নিয়ম মেনে একটি চমৎকার শহীদ মিনার নির্মাণ হবে, যেই শহীদ মিনারে এই অঞ্চলের সকল শ্রেণী পেশার মানুষ এসে তারা তাদের যে শ্রদ্ধা যে নিবেদন সেটি তারা সুন্দরভাবে করতে পারবে এবং এই অঞ্চলের মানুষ তারা বলছে, বিশেষ করে শিক্ষার্থী যারা রয়েছে তারা বলছে আগামী বছরই যেন আমরা এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে, যেটি এনায়েতপুর কেন্দ্রীয় শহীদ মিনার হিসাবে পরিচিত, তবে এই শহীদ মিনারের ভগ্ন দশা দেখে এবং অব্যবস্থাপনা দেখে এই শহীদ মিনারের কিন্তু চারপাশে যেরকম সীমানা প্রাচীর না থাকবার কারণে কিন্তু এর যে পবিত্রতা, এর যে শ্রদ্ধার জায়গা সেটি কিন্তু আসলে সুরক্ষিত থাকছে না। এই অঞ্চলের মানুষ সেটিকে সুরক্ষিত করবার জন্য এবং শ্রদ্ধার জায়গাটিকে আরো উন্নত করবার জন্য কিন্তু প্রত্যাশা রেখেছেন নতুন যারা দায়িত্ব পেয়েছেন জনপ্রতিনিধি তাদের কাছে। এই ছিল এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে 21শে ফেব্রুয়ারিতে চোদ্দার্ঘ্য নিবেদনের সর্বশেষ।